আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে আমাকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে বরিশাল বোর্ড 2024 সালে যে অঙ্কটি এসেছিল তার সমাধান নিয়ে। চলো সুপ্রিয় শিক্ষার্থীরা, সংখ্যা পদ্ধতি থেকে বরিশাল বোর্ড 2024 সালে যে অঙ্কটি এসেছিল আমরা এটা দেখে আসি এবং তার সমাধান করে আসি। এই যে আমাদের অঙ্কটি বরিশাল বোর্ড 2024 সালে এসেছিল, একজন ফল বিক্রেতা দোকানের সামনে নিম্নযুক্ত চার্ট টানানো আছে, ঠিক আছে। এই যে ফলের নাম, মূল্য পিস প্রতি, আপেলের মূল্য হচ্ছে 12.75 এটা হচ্ছে দশমিকে দেওয়া আছে। কমলার দাম দেওয়া আছে 32.2, এখানে দেওয়া আছে 8 মানে অক্টালে দেওয়া আছে। আর নাশপাতির দাম দেওয়া আছে হচ্ছে 2C16 এর মানে হচ্ছে হেক্সাডেসিমালে দেওয়া আছে। ড্রাগন ফল এখানে দেওয়া আছে হচ্ছে 100102 এর মানে এটা হচ্ছে অক্টালে দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছে ক নাম্বার এনকোডার কি, খ নাম্বার চেয়েছে ইউনিকোড একটি আলফা নিউমেরিক কোড ব্যাখ্যা করো, গ নাম্বার আমাদের চেয়েছে উদ্দীপকের চার্ট থেকে, এই যে উদ্দীপকের চার্ট তা থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করো, ঠিক আছে। এই যে উদ্দীপকে একটি চার্ট আছে, এখানে আপেলের মূল্য এবং এই যে কমলার মোট মূল্য, ঠিক আছে। এই যে আপেল ও কমলার মূল্যের যোগফল, যোগফল মানে হচ্ছে মোট, তা বাইনারিতে প্রকাশ করার কথা বলা হয়েছে। ঘ নাম্বার আমাদের চেয়েছে যুগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় সম্ভব, ব্যাখ্যা করো। আমরা জানি দুইটি সংখ্যার পার্থক্য যদি চাই তাও আবার যুগের মাধ্যমে, এটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। এখন আসো এনকোডার কাকে বলে আমি বলছি, তোমরা একটু নোট করে নাও। যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে এনকোডার বলা হয়। আমি আবারও বলছি, যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত করা হয় তাকেই এনকোডার বলে। এখন আসো খ নাম্বার ইউনিকোড একটি আলফা নিউমেরিক কোড। এখন আসো আলফা নিউমেরিক কোড আগে কাকে বলে এটা আমরা একটু জেনে নেই। আলফা নিউমেরিক কোড যে কোডিনে সংখ্যার সাথে সাথে অক্ষর, জ্যোতি চিহ্ন, সাংকেতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায় তাকে আলফা নিউমেরিক কোড বলে। এখন আসো এই যে ইউনিকোড, ইউনিকোড হলো প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক্স থেকে শুরু করে বর্তমান সময়ের অক্ষর, বর্ণ, চিহ্ন, ইমোজি ইত্যাদির কোডিং পদ্ধতি। আমি আবারও বলছি, ইউনিকোড হলো প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক্স থেকে শুরু করে বর্তমান সময়ের অক্ষর, চিহ্ন, ইমোজি ইত্যাদির এনকোডিং পদ্ধতি। বর্তমান বিশ্বে 154টি ভাষার সব অক্ষর, বর্ণ, চিহ্ন এতে ব্যবহার করা যায় বলে ইউনিকোড একটি আলফা নিউমেরিক কোড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো গ নাম্বার উদ্দীপকে চার্ট থেকে আপেল ও কমলার যোগফল বাইনারিতে নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের এখানে আপেলের মূল্য দশমিকে দেওয়া আছে, এখন কমলার যে মূল্যটা দেওয়া আছে 32.28, এই যে অক্টাল। আমরা যদি চাই এই দুইটাকে, কমলা এবং আপেলকে দশমিকে রূপান্তর করে যোগ করলে আমরা মোট হবে, এই মোটটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আমাদের আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে প্রকাশ হয়ে যাবে। যেহেতু এখানে আমাদের আপেলের মূল্য আমাদের দেওয়া আছে দশমিকে, শুধু কমলার মূল্যটাকে এখন দশমিকে কনভার্ট করব, তারপরে আমরা এই দুইটাকে মোট করব মূল্যকে, তারপর আমরা বাইনারিতে নিলেই হয়ে যাবে। চলো আমরা অঙ্কটি দেখে আসি। গ নাম্বার দিয়ে তুমি লিখতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের আপেলের মূল্য যেহেতু দশমিকে দেওয়া আছে তাই আমরা এই যে কমলার মূল্যটাকেও দশমিকে রূপান্তর করব, ঠিক আছে। এখন আসো এই যে এখানে 32.28 এটাকে আমরা কোথায় নিব, দশমিকে রূপান্তর করব। আমরা জানি অক্টাল থেকে দশমিকে নিতে গেলে আমাদের কি করতে হয়, অক্টালের ভিতরের উপাদানগুলোর সাথে অক্টালের বেসের কি করতে হয়, গুণ করতে হয়। চলো আমরা এর সমাধানটি দেখে আসি। এই যে 3 ইনটু আমাদের 8 প্লাস তারপরে হচ্ছে 2 ইনটু আমাদের 8। এখন আমরা জানি পূর্ণ সংখ্যার শেষ যে মানটা থাকে তার সাথে যে বেস গুণ থাকে তার উপরে কি দিতে হয়, 0 দিতে হয়। এদিকে বাম দিকে আমাদের 1, তারপরে প্লাস দাও, তারপরে দশমিকের পরে আমাদের দশমিকের পরে আছে 2 ইনটু 8। যেহেতু দশমিকের পরে কয় ঘর,
দশমিকের পরে হচ্ছে এক ঘর, এর জন্য তুমি দিবা মাইনাসের 1। আমি আবারও বলছি, আমাদের দশমিক এবং ভগ্নাংশ দুইটা যখন থাকে তখন আমাদের পূর্ণ সংখ্যার যেটা হচ্ছে শেষ মান, এখানে দেখো পূর্ণ সংখ্যা 3 2, এখানে শেষ মান কত 2, এর জন্য হচ্ছে 3 গুণ 8 প্লাস 2 গুণ 8, আমাদের পূর্ণ সংখ্যার শেষ মান হচ্ছে 2। এই যে 2 এর সাথে আমাদের বেস 8 আমাদের গুণ হলো, তার উপরে আমাদের পাওয়ার 0 দিতে হবে সব সময়, এটা নিয়ম। অর্থাৎ দশমিকের আগের যে মানটা থাকবে তার উপরে কি দিতে হবে, 0 দিতে হবে। এদিকে 1 2 3 এভাবে যদি থাকতো আরো আসতো, তারপরে তুমি প্লাস দিবা দশমিকের পরে। এই যে 2 × 8, যেহেতু দশমিকের পরে এক ঘর আমাদের দশমিকের পরবর্তী ঘর, এর জন্য হচ্ছে মাইনাসের 1। যদি দশমিকের পরে আরো থাকতো তাহলে আরো মাইনাসের 2 মাইনাসের 3 এভাবে যেত। এখন আসো 3 × 8 এর উপরে 1 দিলে 8ই হবে, 2 × কার উপরে পাওয়ার 0 থাকা মানে হচ্ছে 1 প্লাস এই যে 2 × এই যে মাইনাসকে বলা হয় ইনভার্স, ইনভার্সের জন্য আমাদের দিতে হবে 1/। এখন মাইনাসটার কাজ শেষ হলো। এখন 8 এর উপরে 1 আছে, 1 থাকা যে কথা না থাকা এক কথা হই, তাহলে 3 8 হচ্ছে 24 প্লাস 2 ওকে 2 প্লাস এই 2 যাবে উপরে 2/8, ঠিক আছে 2/8। তাহলে এখানে আমাদের কত দাঁড়ালো, এখানে দাঁড়ালো 26, এখানে কত দাঁড়ালো, এখানে দাঁড়ালো 24 আর 2 যোগ করলে হচ্ছে 26 প্লাস, এখন 2 কে 8 দ্বারা ভাগ দিলে আমাদের হয় 0.25, ঠিক আছে। এখন যোগ করলে এই যে 26.25 10 সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের কার মূল্য, এটা হচ্ছে আমাদের কমলার মূল্য, ঠিক আছে। এখন আমাদের কাজ কি করতে হবে, এখন আমাদের আপেল ও কমলার মূল্যের যোগফলটা বের করতে হবে দশমিকে, ঠিক আছে। তাহলে এখন লিখতে পারো আপেল ও কমলার মূল্যের যোগফল, এটা হচ্ছে দশমিকে আমাদের আপেলের মূল্য ছিল 12.75 প্লাস 26.25, এটাকে আমরা যোগ করলে ফল আসবে হলো 39, ঠিক আছে 39 দশমিক। এখন আসো আমাদের এই যে মোট মূল্য তাকে আমাদের কি করতে হবে, এখন আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে এখানে লিখতে পারো 39 কে বাইনারিতে রূপান্তর, বাইনারিতে রূপান্তর। এখন আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করলে বেস দ্বারা কি করতে হবে, ভাগ দিতে হবে। যে 39 কে তুমি বাইনারির বেস 2 দ্বারা ভাগ করবা, 19 দুগানে 38 হাতে আছে হচ্ছে 1, আবার দিবা 2 দ্বারা, 9 দুগানে 18 হাতে আছে 1, আবার দিবা 2 দ্বারা, 4 দুগানে 8 হাতে আছে 1, আবার দিবা 2 দ্বারা, 2 দুগানে 4 মিলে গেছে 0, আবার দিবা 2 দ্বারা, 2 2 এর মধ্যে একবার যায় মিলে গেছে 0, আবার দিবা 2 দ্বারা, 2 কি 1 এর মধ্যে যায় না, এই জন্য হচ্ছে 0 কার মধ্যে যায় না, 1 এর মধ্যে যায় না। এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে আনসার। তাহলে আমাদের আনসারটা দাঁড়ালো 39 10 সমান সমান বাইনারিতে 10011112। এখন তুমি লিখে দিতে পারো এরকম ভাবে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে এই যে এই মানটা, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমাদের গ নাম্বারে কি চেয়েছে, এই যে যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় সম্ভব ব্যাখ্যা করে। এর মানে দুই এর পরিপূরক চেয়েছে, কোনটা চেয়েছে, যে নাশপাতি ও ড্রাগনের, ঠিক আছে। চলো আমরা গ নাম্বার অঙ্কটি দেখে আসি। নাশপাতির মূল্য হচ্ছে 2C16 এবং ড্রাগনের মূল্য হচ্ছে বাইনারিতে দেওয়া আছে। আমরা জানি দুই এর পরিপূরক করতে গেলে কি করতে হয়, দুইটাকেই বাইনারিতে প্রকাশ করতে হয়, ঠিক আছে। এখানে যেহেতু ড্রাগনের মান বাইনারিতে আছে তাহলে কোনো সমস্যা নেই। এখন আমাদের এই যে নাশপাতির মূল্যটাকে আমাদের কি বাইনারিতে প্রকাশ করতে হবে। নাশপাতির মূল্য আমাদের হেক্সাডেসিমেলে আছে, আমরা নিব কোথায়, বাইনারির মধ্যে। আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নেওয়ার পদ্ধতিটি জানি। হেক্সাডেসিমেলের কোড হচ্ছে আমাদের 4 কোড বিশিষ্ট, অর্থাৎ 4 কোড কেটে কেটে আমাদের কি করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে। এখন একটু খেয়াল রাখতে হবে, এই যে এ বি সি, এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে 12। তাহলে এই যে হেক্সাডেসিমেলের সি, তাহলে সি এর মানটা আমাদের কত দাঁড়ালো, এই যে 12 দাঁড়ালো। এখন হেক্সাডেসিমেলের কোড হচ্ছে আমাদের 1 2 4 8, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের 4 বিশিষ্ট কোড। এখন আমাদের সি এর মান অর্থাৎ 12 এর মান বের করব। এখন এই সংখ্যাগুলোকে আমি যোগ বিয়োগ করে 12 বানাতে হবে। এখন দেখো 8 এ 4 এ কত 12, আমাদের 2 আর 1 দরকার নেই, এর জন্য হচ্ছে এগুলো 0। তার মানে সি এর মান হচ্ছে 1100। এখন আসো 2 এর মান তুমি বানাবা। 2 এর মান বানাতে গেলে দেখো এখানে 2 আছে, তাহলে এই যে এখানে 2 দিলা, আর বাকিগুলো দরকার নেই, এর জন্য হচ্ছে বাকিগুলো 0। এখানে তুমি দিতে পারো 0 0 1 0, ঠিক আছে। এখন আমাদের 2C16 এর সমকক্ষ বাইনারি মান, যেহেতু সামনের 0 কোনো দাম নেই, এর জন্য তুমি লিখতে পারো 1
0 1 1 0 0 2। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন একটু খেয়াল করো, এখানে আমাদের দুইটার মানে কি বাইনারিতে রূপান্তর করেছি। এখন আমাদের ছোট বড় বোঝার জন্য আমাদের যদি দশমিকে কনভার্ট করি তাহলে আমাদের কোনটা ছোট কোনটা বড় এটা আমরা বুঝতে পারি, তাহলে সহজে আমরা 2 এর পরিপূরকটা করতে পারি। মাত্র 5 সেকেন্ডে আমি একটা শর্টকাট টেকনিক শিখিয়েছি। তোমরা যারা রেগুলার আমার ভিউয়ার্স আছো তারা জানো এই যে বাইনারি থেকে দশমিকে রাফের মাধ্যমে ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে কিভাবে তুমি নিবা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে তুমি খাতা সর্বশেষ পেজের মধ্যে লিখবা রাফ, তারপরে এই বাইনারি মানগুলো লিখবা 1 0 1 1 0 0। তারপরে তোমার কাজ কি, তারপরে এই যে উপরে এখানে তুমি এই যে 0 এর উপরে তুমি কি দিবা 1 দিবা, তারপরে তুমি 2 দিবা, তারপরে 4 দিবা, তারপরে 8 দিবা, তারপরে 16 দিবা, সর্বশেষ আমাদের 32। মানে হচ্ছে এটা রিপিট করে বাড়বে, ঠিক আছে। 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ কত 32। এখন আমরা জানি যেটা 0, যে 0 সোজাসুজি নাম্বার বাদ বাদ বাদ। এখন আমাদের টিকলো কত, এই যে 32 আর 8 আমাদের 40 আর 4 এ কত 44, ঠিক আছে। 4 এ কত এই যে 44। তাহলে আমাদের এটা হচ্ছে দশমিকের মান। তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে এটার মান কত দশমিকে 44 10। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন যদি তুমি উপরেরটার এটার দশমিক মান বানাতে চাও কিভাবে বানাবা, এই যে 1 0 0 1 0 আমরা জানি সর্বশেষে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16। আমাদের শূন্য যেটা সেটা বাদ যায়, তাহলে এই যে 2 আর 16 টিকলো, তার মানে হচ্ছে এখানে 18 10। তাহলে তুমি এখানে লিখতে পারো কত 18 10। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন কিন্তু আমরা দুইটা বাইনারি মানও পেলাম, আবার কি পেলাম সাথে আমরা দশমিকে রূপান্তর করে নিছি। তোমরা সর্বশেষ পৃষ্ঠার মধ্যে 1 মিনিট হয়তো বা সময়টা একটু দেরি হতে পারে, তাও তোমাদের খাতায় সুন্দরের জন্য প্রেজেন্টেশনটা যাতে সুন্দর হয় এবং তোমরা যাতে ছোট বড় কম্পেয়ার করতে পারো এই জন্য তোমরা দশমিকে রাফের মাধ্যমে শেষ পৃষ্ঠায় রাফের মাধ্যমে এটা তোমরা করে নিও। এটা আমার ব্যক্তিগত মতামত, তোমরা চাইলে এটা না নিয়েও করতে পারো, সমস্যা নেই। এখন তোমার কাজ হচ্ছে দুইটা মানকে যেহেতু বাইনারিতে আমরা রূপান্তর করেছি আবার দশমিক মান জানি, এখন আমাদের কাজ হচ্ছে পরিপূরক করতে গেলে 8 বিট রেজিস্টারে করতে হয়। এখন আমাদের কাজ হচ্ছে দুটিকেই 8 বিট রেজিস্টার করা। এখন আমাদের কাজ হচ্ছে 8 বিট রেজিস্টার করা। লিখতে পারো 8 বিট রেজিস্টার ব্যবহার করে পাই এই যে আমাদের 18 10। এটার মান ছিল আমাদের কত 1 0 0 1 0। সুপ্রিয় শিক্ষার্থী এখন আমাদের এখানে আছে 5 বিট, ঠিক আছে। আমাদের 8 বিট করতে হবে, এজন্য আমাদের সামনে দিয়ে 3টি শূন্য দিয়ে আমাদের 8 বিট করতে হবে। 1 0 2 0 3 0। তারপরে আসো আমাদের 44 10, এর মান ছিল আমাদের 1 0 1 1 0 0। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের বিট কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমাদের যেহেতু 8 বিট করতে হবে এই জন্য আমাদের কি করতে হবে, আরো 2টা দিয়ে আমাদের 8টা বানাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমরা 8 বিট রেজিস্টার করে নিলাম। এখন আমাদের কি করতে হবে, যেটা ছোট তাকে 2 এর পরিপূরক করতে হবে, ঠিক আছে। 18 44 এর মধ্যে ছোটকে 18, তাহলে তুমি লিখতে পারো 18 10 কে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে পাই। এই যে 18 কে 2 এর পরিপূরক ব্যবহার করে তুমি পাও, তাহলে 18 এর মানটা আমাদের কত ছিল, 8 বিট রেজিস্টারটা যেটা এটা 0 0 0 1 0 0 1 0, ঠিক আছে। এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের 2 এর পরিপূরক করতে হবে। আমরা জানি 2 এর পরিপূরক করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের 1s করতে হয়, মানে 1 এর পরিপূরক করতে হয়। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে আমাদের কি আসে, 2 এর পরিপূরক আসে, ঠিক আছে। এখন 1 এর পরিপূরক করার নিয়মটি হচ্ছে এই যে এখানে আমাদের বিটগুলো দেওয়া, এই বিটগুলোকে সম্পূর্ণ উল্টিয়ে দেওয়া, অর্থাৎ 0 থাকলে 1 করা, 1 থাকলে কি করা 0 করা, অর্থাৎ বিপরীত করা। বিপরীত করলে কি হয়ে যাবে, 1 এর পরিপূরক হয়ে যাবে। চলো আমরা দেখে আসি কিভাবে 1 এর পরিপূরক করা হয়। এই যে আমাদের 0, 0 এর বিপরীত কি আমাদের 1, 0 এর বিপরীত 1, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0, 1 এর 0 এর বিপরীত 1, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0, 0 এর বিপরীত 1। এই যে আমরা এই মানটা বের করলাম এটাকে বলা হয় হচ্ছে 1 এর পরিপূরক। তুমি লিখতে পারো 1 এর পরিপূরক। তখন 1 এর পরিপূরকের সাথে আমরা যখন 1 যোগ করব
তখন আমরা পাবো হলো 2 এর পরিপূরক। ঠিক আছে, এখন আসো এই যে একে একে যোগ করলে হচ্ছে 0, একে একে যোগ করলে 0 হাতে আছে 1, 0 আর একে যোগ করলে হচ্ছে 1, আর কোনো হাতে নেই, তাহলে যার যার মান বসে যাবে 1 1 0 1 1 1। আমি আবারও তোমাদেরকে যোগটা দেখাচ্ছি। একে আর একে যোগ করলে হচ্ছে 0 হাতে আছে 1, 0 আর একে যোগ করলে হচ্ছে 1, আর যেহেতু কোনো হাতে নেই এই 1 এর 1 1 এর 1 0 0 1 এর 1 1 এর 1 1 এর 1, এই যে বের হলো মানটা এটাকে বলা হয় 2 এর পরিপূরক। ঠিক আছে, এটাকে বলা হয় 2 এর পরিপূরক। আর এই যে মানটা বের হলো এটা কিন্তু আমাদের এই যে 18 ছিল পজিটিভ, এখন আমাদের 18 নেগেটিভ মান বের হলো। ঠিক আছে, অর্থাৎ ঋণাত্মক মানটা বের হলো আমাদের। 2 এর পরিপূরক করা মানে হচ্ছে আমাদের ঋণাত্মক মান বের করা, অর্থাৎ মাইনাসের মান বের করা। এখন আমাদের এই যে বড় সংখ্যা 44 এর একটি মান ছিল, এটার সাথে যখন আমরা মাইনাসের মানটা যোগ করে দিব তখনই আমাদের যোগের মাধ্যমে পার্থক্য হয়ে যাবে। চলো আমরা যোগ করে দেখে আসি। 44 10 এর মানটা কত ছিল? 0 0 1 0 1 1 0 0। এখন 44 এর মান হচ্ছে 0 0 1 0 1 1 0 0। ঠিক আছে, তারপরে আমাদের এই যে নেগেটিভ মান 18 এর মানটা আমাদের কত ছিল? 1 1 1 0 1 1 1 0। এখন আমরা এটা কি করব? যোগ করব। এখন আসো 0 0 যোগ করলে হচ্ছে 0, 0 1 এ যোগ করলে হচ্ছে 1, 1 এ 1 এ যোগ করলে হচ্ছে 0, হাতে আছে 1। এই যে মনে মনে আমরা 1 যদি এখানে আনি, আমরা জানি 3টা একে কি হয়? 1 হয়। আবার হাতে আছে 1, আবার এখানে আসলো 0 আর একে যোগ করলে হচ্ছে তোমার 1, যেহেতু আর হাতে নেই একে একে যোগ করলে আবারও 0 আবারও 1, আবার এই যে একে একে হচ্ছে 0, আবারও হাতে আসলো 1 একে একে হচ্ছে 0, এখানে এই যে 1 এর 1 বসে গেল। আমি যোগটা তোমাদেরকে আবারও বোঝাচ্ছি। 0 0 যোগ করলে 0, 0 আর একে যোগ করলে হচ্ছে 1, একে একে যোগ করলে হচ্ছে 0, হাতে আছে 1। আগের দুইটা ছিল, আবার হাতে 1 আসলো, এর মানে 3টা একে হচ্ছে 1, আবারও হাতে আছে 1, একে আর 0 হচ্ছে 1, যেহেতু আর হাতে নেই একে একে, অর্থাৎ 2 একে হচ্ছে 0, হাতে আছে 1, আবারও 1 আসলো হাতে, আবার আগেরই 1 ছিল, তাহলে একে একে হচ্ছে 0, আবারও 1, একে একে হচ্ছে 0, হাতে আছে 1, যেহেতু এখানে আর কোনো বিট নেই এজন্য 1 বসে গেল। এই যে 44 থেকে 18 বিয়োগ করলে আমাদের आंसर হয় 26 10। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে 8 নাম্বার বিট, এটার নাম হচ্ছে চিহ্ন বিট। যেহেতু আমরা 8 বিট রেজিস্টারে অঙ্কটি করেছি, আর অতিরিক্ত যে 9 নাম্বার বিট এটাকে বলা হয় ক্যারি বিট। এটাকে কি বলা হয়? ক্যারি বিট। আর 8 নাম্বার ঘরটাকে বলা হয় চিহ্ন বিট। তুমি এখানে লিখতে পারো, এখানে ক্যারি বিট বিবেচনা করা হয় না, যেহেতু চিহ্নবিট, এই যে আমাদের চিহ্নবিট আমাদের কত হলো? 0 হলো, সেহেতু ফলাফল ধনাত্মক, সেহেতু ফলাফল ধনাত্মক। এখন তুমি লিখতে পারো নাশপাতি ও ডাগলের মূল্যের পার্থক্য। এই যে যেহেতু চিহ্নবিট থেকে আনসারটা শুরু হয়, কিন্তু এখানে তো আমাদের কি আছে? 0 0 আছে, দরকার নেই, সামনে যাতে 1 1 0 1 0 2। এটাকে তুমি আবার কি চাইলে দশমিকও দিতে পারো, এই যে 26 10। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।